একজন কবি বলেন, হুয়া হুকুম জিবরিল কোই শিতাব बुराक जन्नत से कर इंतखाब सजा उसको तो जोर से तोता बपा फिर उसको तो काबा में लेको जा। জিব্রাইলের প্রতি হুকুম হইল, জিব্রাইল তুমি জান্নাত থেকে একখানা বুরাক বাছিয়া লইয়া কাবা প্রাঙ্গণে চলিয়া যাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বুরাক, একটা বাহন, একটা প্রাইভেট বাছাই করে কাবার নিকটবর্তী আসলেন, কাবার কাছে আসলেন। সেখানে বাহনকে বেঁধে রেখে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি উম্মে হানির ঘরের মধ্যে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমের মধ্যে শয়িত ছিলেন, শুয়েছিলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি সরাসরি দরজার মধ্যে ধাক্কা দেন নাই, ডাক দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে শুয়েছিলেন, আরাম করতেছিলেন, ওই ঘরের ছাদটা ছিল, সেটা ছিল খেজুরের পাতার, খেজুরের ডাল দিয়ে পাতা দিয়ে ছাউনি ছিল, ছাদ ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে শয়িত ছিলেন, ওই ঘরের ছাদকে পাকা করে তিনি ডাইরেক্টলি ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে শাহানশাহ, আজকে আরাম করার সময় না, আজকে আরাম করার সময় না। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষা গ্রহান্বিত। আজকে আপনার বন্ধুর সাথে মোলাকাত হবে, আজকে আপনার বন্ধুর সাথে দেখা হবে, আল্লাহর সাথে আপনার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে আপনার জন্য বিভিন্ন নিয়ামত রেখেছেন, যা আপনি আজকে স্বচক্ষে দেখে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ওই ফেরেশতা জিবরাইল নবীকে ঘুম থেকে উঠাইলেন। ওঠানোর পরে আমাদের নবীজিকে নিয়ে আসলেন কাবা প্রাঙ্গণে, কাবা শরীফের কাছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওযু করলেন। ওযু করার পরে এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো দুইজন ফেরেশতা সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করা হলো। নবীজির সিনা মোবারক অপারেশন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বক্ষ বিদীর্ণ, সেটা করলেন কেন করলেন? জমজম কূপের পানি দিয়া, জমজম কূপের পানি দিয়া ধৌত করলেন, যাহাতে নুরানি দিন আলমে মালুকাত বা ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার জন্য শক্তি পয়দা হয়। কারণ কি, ওই রাত্রি তো তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সেটা তো জাহান্নামের চিৎকার, জাহান্নামের এই দৃশ্যগুলো সব অন্তর কিন্তু সহ্য করতে পারবে না, সবাই কিন্তু সেটা সহ্য করে নিতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবীজির বক্ষ বিদীর্ণ করে দিলেন। এই বক্ষ বিদীর্ণ সিনা সাকটা আবার হয়েছিল নবী যখন ছোট্ট অবস্থায় ছিলেন, যখন হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি ওনার দুধ মার ঘরে ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াইতে গেছিলেন। সেখানে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, সিনা সাক করা হয়েছিল। এরপরে নবুয়তের
পরে যখন মেরাজে যাবেন আরেকবার এই সিনা চাক বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদীর্ণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা প্রাঙ্গণে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবীজি চলে আসবেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি পাইবিটি জান্নাত নিয়া বুরাক নিয়া হাজির উপস্থিত। জিবরাইল অপেক্ষা করতেছেন নবী আসবেন। জিবরাইল সাথে নবীকে ইসরা করবেন, মেরাজ করবেন, মেরাজ করাইবেন। সফর সঙ্গী কিন্তু জিবরাইল থাকবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের দরজার সামনে এসে গেটের মধ্যে এসে তিনি কি যেন অপেক্ষা করতেছেন। জিবরাইল সুসংবাদ দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য মহান আল্লাহ তাআলা একটা প্রাইভেটের ব্যবস্থা করেছেন। আপনি স্বল্প সময়ে অতি দ্রুত গতিতে আপনি লম্বা সফর করে আপনি আবার রাত্র শেষ হওয়ার আগে আবার চলে আসবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কথায় নবী যেন কি যেন ইতস্ত করতেছেন, ভাবনার মধ্যে পড়িয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে তোমরা জিজ্ঞাসা করো, তুমি জিজ্ঞাসা করো আমার বন্ধু কি যেন ভাবতেছেন, ওনার কিসের ভাবনা। উনি তো জান্নাতি প্রাইভেটের মধ্যে উঠবেন। আজকে তো এই মর্যাদার সম্পন্ন আমি পৃথিবীতে আর কোনো পয়গম্বরকে দেখি নাই, কোনো নবীকে আমি দেই নাই, কোনো পয়গম্বরকে এই বিশেষত্ব এই শ্রেষ্ঠত্ব দেওয়া হয় নাই, আর কোনো পয়গম্বরকে আমি মেরাজ করাই নাই, ইসরা করাই নাই। একমাত্র আমার হাবিবের সেই বৈশিষ্ট্য, তিনি কেন জান্নাতি প্রাইভেটের মধ্যে উঠতে তিনি কেন ইতস্ত করতেছেন, কিসের ভাবনা। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাই জিবরাইল। জিবরাইল বললেন, ও নবী আপনার কিসের ভাবনা, আপনি কেন জান্নাতি প্রাইভেটের মধ্যে উঠতেছেন না? আল্লাহ জানাই দিয়েছেন আপনার কিসের ভাবনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বললেন, আমার একটাই বাসনা, আজকের রাত্রিতে তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে আল্লাহ বিশেষায়িত করবেন। আমার চিন্তা হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন আমার গুনাহগার উম্মত দুর্বল ঈমানদার তারা কবর থেকে উঠে কিভাবে হাসরের মাঠের মধ্যে তারা দৌড়াইয়া যাইবে। আমার এই উম্মতের জন্য কোনো প্রাইভেটের ব্যবস্থা সেদিন থাকবে কিনা? সুবহানাল্লাহ। চিন্তা করছেন নবী কেমন উম্মতের জন্য ধরন, যে আমি যে আজকে মেরাজ করব, আমার জন্য জান্নাতি প্রাইভেটের ব্যবস্থা করা হয়েছে। কাল কিয়ামতের মাঠে যখন আমার উম্মতগুলা এই জীর্ণ শীর্ণ দুর্বল উম্মত কিভাবে তারা এত লম্বা দীর্ঘ পথ পাড়ি দিবে, তাদের জন্য কোনো প্রাইভেটের ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানায় দিলেন, বলো আমার হাবিবের যে সমস্ত খাঁটি বান্দা খাঁটি উম্মত থাকবে, যারা আমার হুকুম মানবে, আমার হাবিবের তরিকা অনুযায়ী যারা চলবে, তাদের জন্য কিয়ামতের মাঠে জান্নাত প্রাইভেটের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হইলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আসেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতি প্রাইভেটের মধ্যে আরোহণ করবেন। এই জান্নাতি প্রাইভেট বুরাকটা সে আনন্দের সহিত সে লাফাইতেছে, সে নড়াচড়া করতেছে। জিবরাইল বললেন, এই জান্নাতি প্রাইভেট, হে বুরাক তুমি কেন লড়াচড়া করতেছো? তুমি কি আজকে জানো তোমার উপরে কে আজকে আরোহণ করবেন?
আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, এরকম মহামানব তোমার মধ্যে আরোহণ করবেন। এই বুরাকের জবান খুলে গেছে আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ আমি জানি দেখি তো আমি লাফাইতেছি, আমি আনন্দ বোধ করতেছি, কারণ আমার পিঠের মধ্যে আজকে আরোহণ করবেন দু জাহানের বাদশাহ, আখে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এই জান্নাতি প্রাইভেট বুরাক সে স্থির হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি প্রাইভেটের মধ্যে আরোহণ করলেন। ডান দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের রেকাব ধারণ করলেন, বাম দিকে হযরত মিকাইল আলাইহিস সালাম এই বুরাকের জান্নাতি প্রাইভেটের রেকাব ধারণ করলেন। সুবহানাল্লাহ। এই প্রাইভেটের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতারা শোভাযাত্রা করেছে। তারা সুস্বাগতম জানিয়ে নবীকে নিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা করেছেন তাকে বলা হয় ইসরা। এই ইসরা নবী করলেন যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইয়া নবী পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাসে যখন যাইয়া পৌঁছলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বুরাকটা বাহনটা সেটা একটা পাথরের বড় বিরাট পাথরের মধ্যে একটা আংটা আছে, একটা ছিদ্র ছিল, সেখানে জিবরাইল বেঁধে রাখলেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপর বসে নবী উযু করলেন। নবী যে উযু করছিলেন ওই পানিটা কিন্তু গড়াইতেছিল। উযু করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে আকসার মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই দিনের একটা ঘটনা আছে, ওই রাত্রির একটা ঘটনা। ওই খ্রিস্টান পাদ্রী বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে ছিল, তার কাজ ছিল সেই তারা তাদের ইবাদত করার পরে তারা প্রত্যেক দিন আসার পরে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো বন্ধ করে রাখত, জানালাগুলো বন্ধ করে দিত। যেই প্রধান দরজাটা ছিল ওই এশার নামাজের পরে তারা লাগানোর চেষ্টা করলো। পাদ্রী দেখে যে না, সেটা লাগাইতে পারে না। সে আরো 2-3 জন লোককে খবর করলো। 2-3 জন লোক একসাথে ধাক্কাধাক্কি করলো, কিন্তু না, সব দরজাগুলো লেগে গেছে, অন্যান্য জানালাগুলো লেগে গেছে, কিন্তু প্রথম যে প্রধান ফটকটা ছিল, যে দরজাটা ছিল, সেটা লাগাইতে পারে না। শেষ পর্যন্ত মিস্ত্রিকে ডাকা হলো। এই মিস্ত্রি এসে তারাও চেষ্টা করলো। তারা বলল যে না, রাত্রিবেলা আর চেষ্টা করা যাবে না, এটা আমরা সকালবেলা দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেখানে নামাজ পড়েছেন, নবীজি খোলা পেয়েছিলেন। এই দরজা দিয়ে ঢুকে নবী 2 রাকাত নামাজ আদায় করে গিয়েছিলেন। পরের দিন যখন ফজরের সময় যখন খ্রিস্টান পাদ্রী আসলো, তখন সে ওপেনলি ভাবে সে নাড়াইতে পারলো। তাই সে তারা মনে করেছিল যে গতকালকে তো এমন ভাবে আমরা ধাক্কাধাক্কি করলাম, বোঝা গেল যেমন একটা পাহাড়ের সাথে আমরা ধাক্কাধাক্কি করছি, কোনোভাবেই নাড়াইতে পারি না। এখন তো দেখা যায় ওপেন ভাবে সেটা খুলতেছি। ওই পাদ্রী সে মনে করলো যে মনে হয় কোনো আল্লাহ তাআলার কোনো খাস বান্দা মনে হয় আগমন করেছেন। আর নবীজি উযু করেছেন, এই উযুর পানির দৃশ্য ওই পাদ্রী এসে দেখতে পেল। সুবহানাল্লাহ। তখন সে ধারণা করলো যে মনে হয় সেখানে কোনো আল্লাহর কোনো খাঁটি বান্দা মনে হয় আগমন হয়েছে, যার কারণে আমরা গতকালকে রাত্রে দরজাটা আমরা লাগাইতে পারি নাই। আর সেখানে ওযুর চিহ্ন দেখা গেছে, ওযু তো করছেন, অবশ্যই তিনি মনে হয় এখানে ইবাদত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেখানে নামাজ পড়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন রফরফের মাধ্যমে। নবী রফরফের মাধ্যমে নবীকে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল রফরফের মাধ্যমে নিয়ে গেলেন। যেমন ভাবে বর্তমানে লিফট আছে না, লিফটে কত মিনিট সময় লাগে উঠতে 4 তলায়, এই সময় লাগে না। তো মনে করেন এটাও একরকম ভাবে একটা স্পেশাল একটা লিফট। এরই মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন। দেখেন একটা বিষয় কেন লক্ষণীয়, আয়াতের মধ্যে আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র এই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আয়াতের মধ্যে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ বলেন সুবহান। সুবহান বলা হয় কোনো আশ্চর্য জিনিসের ব্যাপারে, অসম্ভব জিনিসের ব্যাপারে কিন্তু সুবহান শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান ব্যবহার করেছেন যে পবিত্র আল্লাহ, যে কত মহিমান্বিত আল্লাহ, যে কত পবিত্র আল্লাহ ছাড়া এই কাজটার কোনো দুনিয়ার মাখলুক করতে পারবে না। কারণ নবীকে এই আয়াতের মধ্যে আব্দুন বান্দাও বলা হয়েছে, আব্দুন বান্দাও বলা হয়েছে নবীজিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এটাই আল্লাহ পাক মক্কার কাফেরদেরকে বুঝাইতে চাইছেন, এ মক্কার কাফেররা, আমি আল্লাহ যে সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে আমি আল্লাহ যে মুক্ত, তোমরা যাতে সেখানে আশ্চর্যান্বিত না হতে পারো, আশ্চর্য বোধ না করতে পারো, এজন্য আমি আল্লাহ আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছি। সেটা কোনো মাখলুকের পক্ষে সম্ভব না, এটা শুধু আমি মহান আল্লাহর পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। তো আল্লাহ বুঝাইতে চাইছেন দেখো উপর থেকে নিচে নামা একটু সহজ, কিন্তু বাড়ি কোনো জিনিস উপরে উঠানোটা বড় কঠিন। কারণ আমার হাবিবকে আমি রফরফের মাধ্যমে, আমি জিবরাইলের মাধ্যমে, জিবরাইল ছিলেন নবীজির সফর সঙ্গী, আমি প্রথম আসমানের মধ্যে উঠাইলাম। প্রথম আসমানের মধ্যে যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল নিয়ে গেলেন, প্রথম আসমানের দরওয়াজার মধ্যে জিবরাইল আঘাত করলেন, পরাঘাত করলেন। উত্তর আসলো যে মান আনতা, হে আপনি কে, মান আনতা। তখন জিবরাইল বলেন আনা জিবরাইল, আপনার সাথে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার সাথে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জান্নাত, এই যে প্রথম আসমানের দরওয়াজা তারা খুলে দিলেন। প্রথম আসমানের মধ্যে যাইয়া সর্বপ্রথম সাক্ষাৎ হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে। হযরত জিবরাইল বললেন যে উনি হলেন আদম পয়গম্বর। আদম আলাইহিস সালামকে দেখে বললেন যে উনি হলেন আখিরি জামানার পয়গম্বর। যদিও আপনি পৃথিবীতে আগে এসেছেন, কিন্তু আল্লাহ পাক যদি ওই পয়গম্বরকে, যদি আখিরি জমানার পয়গম্বরকে যদি সৃষ্টি না করতেন, তাহলে অন্য কোনো কিছু বানাইতেন না। আপনি আদমকে আল্লাহ তাআলা বানাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু সৃষ্টির প্রয়োজন ছিল না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। সালামের পরে হযরত আদম আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন। সালামের উত্তর নিয়ে মুসাফাহা মুআনাকা হলো, বিভিন্ন কথাবার্তা হলো।
শেষ পর্যায়ে সেখানে কিছু দৃশ্য দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার চলে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে। দ্বিতীয় আসমানের মধ্যে যাইয়া একইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি করাঘাত করলেন দরজার মধ্যে। তখন উত্তরাষ্ট্র মান্নান তাকে বললেন, আনা জিবরাইল, আপনার সাথে? বলে, আমার সাথে হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার পরে নবীজি সাক্ষাৎ করেন। দ্বিতীয় আসমানের মধ্যে ছিলেন হযরত ঈসা পয়গম্বর আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ওই দুইজন পয়গম্বরের সাথে নবীর সাক্ষাৎ ও সালাম মুসাফা মুআনাকা বিভিন্ন কথাবার্তা হলো। কথাবার্তার পরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন তৃতীয় আসমানের মধ্যে। তৃতীয় আসমান পাড়ি দেওয়ার পরে তৃতীয় আসমানের মধ্যে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম করাঘাত করলেন। করাঘাত করার পরে একইভাবে প্রশ্ন আসলো, মানলাম তাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল বললেন যে, আমার সাথে আমি হলাম আনা জিবরাইল, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। তৃতীয় আসমানের মধ্যে দরজা খুলে দেওয়ার পরে সেখানে আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এর সাথে নবীর তৃতীয় আসমানের সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। নবী দেখলেন যে সমস্ত সৃষ্টির মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাম একবারে দবদবে সাদা, সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আসলে ইউসুফ আপনি সত্যি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম কে যে সৌন্দর্য দেওয়া হয়েছিল সেটা অন্যান্য সৃষ্টির মধ্যে উঠবে, তবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে নয়। কারণ এটা হলো এক্সেপশনাল কিছু বিষয় থাকে, একজনের সাথে আরেকজনের সবার সাথে মিলানো যায় না। ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে আল্লাহ বানাইছেন ঠিকই, কিন্তু আমাদের নবীর চাইতে সুন্দর না, এর চাইতে আমার নবীজি সুন্দর, কোটি কোটি গুণে বেশি সুন্দর। কারণ নবীজির যে চেহারা মোবারক ছিল সেটা ছিল লাবণ্যময় চেহারা। একবার দেখতে পারেন আপনার দবদবে সাদা, যদি তার গঠনটা ভালো না থাকে, চেহারাটা ভালো না থাকে, তো কিন্তু দেখতে তেমন একটা মায়াবী লাগে না, সৌন্দর্য লাগে না, লাগেনি? দবদবে সাদা হয়ে গেল কিন্তু তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা নেই। তো আমাদের নবীজির যে সৌন্দর্য ছিল সেটা হলো লাবণ্যময় সৌন্দর্য। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে, কথাবার্তা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পরে সেখানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম মুসাফাহা মুআনাকা হলো, কথাবার্তা হলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদ্রিস আপনি তো অনেক আগেই জান্নাত দেখে ফেলেছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে আগেই উঠাই আনছেন। ইদ্রিস পয়গম্বর বললেন, যদিও আল্লাহ তাআলা আমাকে আগেই উঠাই আসমানের মধ্যে আনছেন, কিন্তু এখন পর্যন্ত আমি জান্নাত দেখতে পারি নাই। কারণ হলো আমি যেই জান্নাতের মধ্যে যাই প্রবেশ করার জন্য, ওই জান্নাতের থেকে আওয়াজ আসে, দারওয়ান আওয়াজ দিয়ে দেয় যে, হে ইদ্রিস, সেটা তোমার জন্য না, সেটা হলো আখির জামানার পয়গম্বরের উম্মত অমুকের জন্য, সেটা হলো আবু বকরের জন্য, উমরের জন্য, অমুক অমুক উম্মতের জন্য, সেটা আপনার জন্য না। আর আপনাকে এই মুহূর্তে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না, যেই পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন, সেই পর্যন্ত আপনাকে এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কারণ নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার আগে নবী বলেন যে আমার আগে
কোন পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ঠিক তেমনি ভাবে আমার উম্মতের আগেও অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীজির সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন, আমাদের নবীজির মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উম্মতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে উম্মতে মুহাম্মদীকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। উম্মতে মুহাম্মদের একটি দল, তারা মানুষদেরকে নেক কাজের, সৎ কাজের আদেশ দিবে। তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এরপরে তাদেরকে মানুষদেরকে উম্মতে মুহাম্মদী অসৎ কাজ থেকে তারা ফিরায় রাখবে। কারণ একটা সৎ কাজের প্রতি উম্মতে মুহাম্মদী কি দিবে? আদেশ করবে। সৎ কাজের একে অপরকে আমরা কি করব? সৎ কাজের, আপনার কোনো সঙ্গী যদি তাকে বেনামাজি আছে না, বেনামাজি বন্ধু আছে না, তাকে নামাজের কথা বললেন, ভাই এসো নামাজ পড়ি, নামাজের সময় হয়ে গেছে। এখন সারাদিন একসঙ্গে এই লোকের সাথে কাটাইলে এখন নামাজের সময় বন্ধু আপনার সাথে আসে না, এরকম বন্ধু গ্রহণ করা যাবে যদি কথা না শুনে? আস্তে আস্তে তারে বলবেন, দাওয়াত দিবেন, ভাই চলো, আমি তো নামাজ পড়বো, তুমিও চলো আমার সাথে নামাজ পড়ো। যতই আপনি ভালো থাকেন না কেন, একটা খারাপ মানুষের সাথে থাকতে থাকতে, বেনামাজি মানুষের সাথে থাকতে থাকতে আপনার তার চাল চলন আপনারও হয়ে যাবে এরকম ভাবে। এজন্য বলা হয় যে সহবতে সালেহ তোরা সালেহ কোন, সহবতে তোয়ালেহ তোরা তোয়ালেহ কোন। একজন ভালো মানুষের সাথে থাকলে, ভালো মানুষের সংস্পর্শে যদি আপনি থাকেন, একদিন আপনিও ভালো হয়ে যাবেন। আর খারাপ মানুষের সাথে চলতে চলতে একদিন আপনাকেও খারাপের প্রতি ধাবিত করবে। এজন্য আমরা বন্ধু কাকে বানাবো? নামাজি ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, আমানতদার হিসেবে আমরা কি করব? এইরকম মানুষকে বানাবো। আর মালও খরচ করব। হাদিসের মধ্যে আছে যে আমরা যে সম্পদ খরচ করব, আমরা সৎ মানুষের প্রতি যদি খরচ করি, সৎ মানুষের যদি আপনি কিছু খাওয়ান, তার প্রতি যদি আপনি পয়সা খরচ করেন, এটা আপনার সৎ পন্থায় আপনার এটা আমল নামায় উঠবে। আর যদি অসৎ মানুষরে যদি অসৎ পন্থায় যদি খরচটা করেন, এটা গুনার খাতায় আপনার নামটা উঠবে, এটা নেকির পাল্লায় উঠবে না, এটা গুনার খাতে বের হবে। এজন্য সৎ মানুষ, নামাজি মানুষদের প্রতি যদি আপনি খরচ করেন, ভালো মানুষের জন্য যদি আপনি পয়সা করে খরচ করেন, সেটা আপনার নেকির পাল্লায় ওজন হবে, সেটা আপনার নেক লেখা হবে। এজন্য সম্পদ, মাল যা কিছুই করবেন, ভালো কাজে যেন বের হয়। এজন্য মুসলমান ইমানদার, উম্মতি মুহাম্মদী মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবেন, আহ্বান করবেন। আপনি নামাজ পড়েন, আরেকজনকে বলবেন, ভাই আসো, আপনি তো ইমানদার মুসলমান, নামাজের দাওয়াত দিলে গুণ হইব নাকি? গুনাহ হবে? আবার দেখেন ফতোয়া দিবেন না। নামাজের দাওয়াত দিতে পারবেন, সৎ কাজের দাওয়াত দিতে পারবেন, ভালো কাজের জন্য তাকে আহ্বান করবেন। এটা হলো উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। এটা কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। অসৎ কাজ থেকে আপনার যদি বন্ধ হয়, অসৎ থেকে ফেরানোর চেষ্টা করবেন। বলে চলো, আজকে তোমার কথা মতে হবে না, আজকে আমার কথা মতে হবে, চলো মসজিদে যাই। বাইরে এই কাজটা আমার জন্য ভালো না, এই কাজটা আমার জন্য মন্দ। তুমি গানের মধ্যে যাবে না, খারাপ কাজের দিকে তুমি ধাবিত হবে না, তুমি সৎ পথে চলো। এইভাবে যদি তুমি তোমার বন্ধুকে বুঝাইতে পারো, যদি তাকে খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারো, আপনি যে চেষ্টা করছেন, চেষ্টা করার কারণে হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যখন কোনো মানুষকে ভালো কাজের রাস্তা দেখায়, ওই লোকটা যদি সৎ হয়ে যায়, ভালো কাজের পরিশ্রমিক আল্লাহ পাক ওই লোকটাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মদী তারা মানুষদেরকে ভালো কাজের
আপনারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবেন আর অসৎ কাজ থেকে একটা অসৎ কাজকে ফিরাইয়া রাখবেন। অসৎ কাজে কি টাকা খরচ করা যাবে? এখন গান করাইতো, হ্যাঁ, একটা পার্টি দিত, গানের পার্টি, এখানে কি আপনার টাকা 500 1000 দিবেন সাদা? হ্যাঁ, মানুষ দেয়নি, এরকম দেয়নি, দেয় তো আছে, কিন্তু ভালো কাজও সৎ কাজও 5 টাকা খরচ করতে রাজি না।